অ্যালকিন নিয়ে। তো অ্যালকিন একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অ্যালকিন হাইড্রোকার্বন যে যৌগ সমূহ আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যে সকল এই হাইড্রোকার্বনের প্রথম যৌগটা হচ্ছে আমাদের ইথিন। যদি আমরা প্রথম সদস্য বলি এটা হচ্ছে ইথিন। যে কার্বন কার্বন যে সকল যৌগের মধ্যে কি বন্ধন, দ্বিবন্ধন বিদ্যমান, দ্বিবন্ধন বিদ্যমান, এদেরকে বলা হচ্ছে। এরকম যদি যৌগটার মধ্যে কার্বন কার্বন কি থাকে, দ্বিবন্ধন থাকে, তাহলে এই সকল যৌগকে বলা হচ্ছে অ্যালকিন। তো অর্থাৎ এই অ্যালকিন যৌগ সমূহের নামের শেষে কি যুক্ত করতে হবে, ইন। তাহলে মিথেন, ইথেন, ইথেনের সাথে যুক্ত ইন যুক্ত করলে কি ইথিন, ইথিন। এই সকল যৌগের সাধারণ সংকেত, সাধারণ সংকেত হচ্ছে CnH2n, CnH2n। তাহলে এই যে হচ্ছে অ্যালকিন নিয়ে আলোচনা করতেছি, অ্যালকিনের যৌগ সমূহের সাধারণ সংকেত হবে CnH2n। অর্থাৎ এখানে কার্বন সংখ্যা যখন দুইটা হবে, হাইড্রোজেন সংখ্যা তখন কয়টা হবে, চারটা। এই যে কার্বন সংখ্যা যখন দুইটা হবে, কার্বন সংখ্যা যদি দুইটা হয় তাহলে হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে, চারটা। তাহলে যৌগটা হবে আমাদের এটা, এটা হচ্ছে ইথিন। তাহলে অ্যালকিনের প্রথম সদস্যটা হচ্ছে ইথিন। অ্যালকিন সমূহের সাধারণ সংকেত CnH2n, এদের নামের শেষে যুক্ত করা ইন, এদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরা অসম্পৃক্ত, অসম্পৃক্ত বলতে কি বোঝায়, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান, এদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যদি দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাহলে এটাকে অ্যালকিন বলে, আর যদি ত্রিবন্ধন বিদ্যমান থাকে সেটাকে অ্যালকাইন। পরবর্তী ক্লাসে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। তো ক্লিয়ার করে বলতেছি যে অ্যালকিন, এই অ্যালকিন যৌগ সমূহকে অলিফিন বলা হয়। কেন অলিফিন বলা হয়, এই অ্যালকিন সমূহ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত যৌগ উৎপন্ন করে বলে এদেরকে অলিফিন বলা হয়। এখানে আরেকটা প্রশ্ন আছে আমাদের, অ্যালকিন যখনই আমাদের আসে, তো এই অ্যালকিনের নামকরণ যদি আমরা করতে চাই, নামকরণ ক্লাসে আমি এটা বলছিলাম, যেমন হচ্ছে এটাকে ইথিন ওয়ানও বলা যায়। যেমন এই যৌগটার নাম কি হতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, তাহলে এখানে কত CH6। তাহলে এই যৌগটার নাম কি হবে, এখানে কার্বন কার্বনের মধ্যখানে একটা কি দেওয়া আছে, দ্বিবন্ধন দেওয়া আছে, এক দুই তিন চার, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে চারটা কার্বন থাকলে বিউটেন, যেহেতু দ্বিবন্ধন আছে এই বিউটেনের সঙ্গে ইন যুক্ত করলে বিউটিন। তাহলে যখন বিউটিন, কিন্তু এই দ্বিবন্ধনটা কয় নাম্বার কার্বনে আছে এটাকে বলি নাম্বারিং করা। আসলে তোমরা নাম্বারিংটা শিখছো কিনা জানি না, তবে নাম্বারিং যদি আমাদের এমসিকিউ এ আসে, নাম্বারিং করে দেওয়া থাকে, বোর্ড প্রশ্নে দেওয়া থাকে, তাহলে এটা হবে বিউটিন 2। তুমি নাম্বারিংটা এই পাশ থেকে করতে পারো, এই পাশ থেকে করতে পারো। তাহলে এই যৌগটার নাম কি হবে একটু বলো তো। চার, এখানে এখানে এই যৌগটার নামটা কি হইতে পারে। আচ্ছা, এই যৌগটার নামটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো অ্যালকিন সমূহ, এই হচ্ছে অ্যালকিন সমূহের সাধারণ বৈশিষ্ট্য। এবার আমরা বলবো অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি নিয়ে যদি আলোচনা, অ্যালকিনের প্রস্তুতি খুব সহজ। অ্যালকিনের প্রস্তুতিটা আমরা ইথান থেকেও করতে পারি। যেমন হচ্ছে প্রস্তুতি, না প্রস্তুতি, এক নম্বর প্রস্তুতি, অ্যালকোহল থেকেও প্রস্তুতি করা যায়, অ্যালকোহল থেকেও প্রস্তুত করা যায়। যেমন CH3 বন্ড CH2 বন্ড OH, এটার নাম হচ্ছে ইথানল। ইথানল, ইথানলকে সোডিয়াম হাইড্রোক্সাইডে, ইথানল, এটা কি বলছে, ইথানল অ্যালকোহল। তো অ্যালকোহলকে আমরা এইভাবে যৌগটা করতে পারি না। অ্যালকোহলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি, এটা সোডিয়াম, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এখান থেকে আমরা এক অণু পানি অপসারিত করি, এক অণু পানি অপসারিত, তাহলে যৌগটার নাম হবে ইথিন। যৌগটার নাম হবে ইথিন। এটা একটু প্রস্তুত করা যায়। অ্যালকোহল থেকে ইথানল থেকে ইথেন প্রস্তুতি, অর্থাৎ ইথানল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতি এক অণু পানি অপসারণ করলে কি পাওয়া যাবে, ইথিন পাওয়া যাবে। এবার আরেকটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে,
CH3 ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডকে কি বলতে, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এইখানে দুইটা জিনিস, একটা আছে সোডিয়াম ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, এই ইথাইল ক্লোরাইডটা কোথা থেকে আসছে আমাদের? অ্যালকেন থেকে, ইথেন থেকে, মিথেন থেকে আসছে। অ্যালকেন থেকে আসে ইথাইল ক্লোরাইডটা। ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আছে একটা জলীয় দ্রবণ, একটা আছে অ্যালকোহলীয় দ্রবণ। যদি আমি অ্যালকোহলীয় দ্রবণে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে অ্যালকিন, আর যদি আমি জলীয় দ্রবণে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল। এটা খুব মাথায় রাখতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণে উৎপন্ন করি AlC, বিক্রিয়াটা অ্যালকোহলীয় দ্রবণে করা হয়, তাহলে এখান থেকে কি হবে, এটা অপসারিত হবে। তাহলে যোগফল CH2 ডাবল বন্ড CH2, আর এখানটার সাথে কি যুক্ত হবে? সোডিয়াম ক্লোরাইড। যদি আমি এটাকে অ্যালকোহলীয় দ্রবণে উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হবে ইথিন, আর যদি আমি জলীয় দ্রবণে বিক্রিয়াটা করি তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল। তো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলীয় দ্রবণ উৎপন্ন করলে কি পাওয়া যায়? ইথিন পাওয়া যায়। যেমন আমরা মিথেন থেকেও ইথেন প্রস্তুত করতে পারি। মিথেন থেকেও ইথেন প্রস্তুতি, মিথেন না, অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন প্রস্তুতি, অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতি। তাহলে মিথেনের সঙ্গে ইথেনের সাথে বিক্রিয়া করতে হবে ইথেন, এটা হচ্ছে একটা অ্যালকেন। ইথেন, ইথেনটা হচ্ছে কি? অ্যালকেন। এটার সঙ্গে কি বিক্রিয়া করতে হবে? ক্লোরিনের বিক্রিয়া করতে হবে। ক্লোরিনেশন বিক্রিয়া, আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? ইথাইল ক্লোরাইড। আর কি হবে? এসিড। এই ইথাইল ক্লোরাইডকে আবার এই দুই নং বিক্রিয়া করলে আমরা পাওয়া যাবে ইথাইল ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণে যদি বিক্রিয়াটা করি তাহলে পাবো আমরা ইথিন। মূলত আমাদের উৎপাদন দরকার। এই ছিল ইথিনের প্রস্তুতি। পরবর্তী ক্লাসে অ্যালকিনের হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।